এই গ্রামের দায়িত্বে যদি আমি থাকি তাহলে আমি দোষী, আমার গাফলতি, ইচ্ছা করে আমি করিনি। আচ্ছা এই গ্রামে যদি ঘন ঘন চোর পড়ে তো এতেও কি আমি দোষী নয়? হ্যাঁ দোষী। কেন? আপনি তো পাহারা দেবেন, সব দেখবেন বলেছেন। ঠিক না বেঠিক গো বাপ? তাহলে আজকে বলুন, গ্রামটা এই দায়িত্বে আমি, এই গ্রামে তো ছেলে ধরা ছিল না, হঠাৎ করে ছেলে ধরা যখন ঢুকছে তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে সেটিং না থাকলে ঢুকতে পারে? বোঝার জন্য বলছি, বুঝতে পারছেন না? পারে। ধরুন আপনার বাড়িতে বিকেল বেলা একটা ডাকাত এসেছে, সে বলছে ভাই ভাই দরজা খোলো। আপনি বলছেন কে? সে বলছে আমি ডাকাত। খুলবেন দরজা? কথা বলুন। আবার পরের বছরে এসছে, কে? ডাকাত। খুলবেন? আবার এসছে, কে? ডাকাত। খুলবেন? এভাবে বেচারি প্রায় 50-60 বছর কম বেশি ধরে আপনার ঘরে ঢুকতে চেয়েছে। ডাকাত ঢুকতে পারে? বুঝতে পারছেন না? পারেন না? ঢুকতে পারেনি। তখন ডাকাত ঠান্ডা মাথায় চিন্তা করলো কি করা যায়, ঢুকতে তো কোনোভাবেই পাচ্ছি না। কিন্তু এই ঘরের মেন মহানায়ক যারা যারা সবকিছু এই ঘরের ম্যানেজ করে তারা কিন্তু মুসলিম সম্প্রদায়। এদের ক্ষমতা আছে, এরা লড়াই করে, এরাই মারপিট করে, এরাই লোটে, এরাই বাক্সলে পালায়, এরাই ছাপ্পা মারে, মেন এরা। তখন ডাকাত দেখলো কি করা যায়, ঢুকতে তো কোনোভাবে দিচ্ছে না। তখন ডাকাত কি করেছে জানেন? প্ল্যান করে তাদেরই দলের একটা চাচিকে পাঠিয়েছে, ঘুমটা দিয়ে। চাচি এসেছে, এসে বলছে কে? বলছে তো চাচি এসছি, দরদি খুব রে, খোল রে দরজা খোল। ও ঘুমটা দিয়ে আমাদের ঈদগায় চলে যায়, ইফতারে চলে যায়, ঘরে চলে যায়, আমাদের বাড়ি বাড়ি ঘরে আর করে হ্যান করে। আমরা ভাবছি বিরাট দরদি তো। আর ও ঘরের মধ্যে থেকে রাত যেই হয় আমি ঘুমিয়ে পড়ি, দরজা খোলে একটা করে ডাকাত ঢুকায়, দরজা খোলে ডাকাত ঢুকায়, দরজা খোলে ডাকাত ঢুকায়, দরজা খোলে ডাকাত ঢুকায়। যারা ছিল না তারা এখন অনেক হয়ে গেছে, সব গোপনে গোপনে সেজে বসে আছে। আর চাচির আর একটা ডিউটি আছে। কি ডিউটি? একবার হাতের আর পায়ে দড়ি দিয়ে বাঁধতে হবে আমাদের ঘরে, বাঁধা পর্যন্ত ডিউটি। আর ডাকাত পুরো রেডি হয়ে গেছে, এখন শুধু বাঁধবে, ফেলে দেবে। যেমন কুরবানির পশু বাঁধা হয়ে গেলে মুলি সাহেব যায়, আগে যাই না কেন? আগে যদি দেখে ফেলে গরু। আর এমনি তো আমরা গরু, শুনেছেন না? গরু শুনেছেন না? শোনেন না? তা হাতটার পাটা শুধু বাঁধতে বাকি আছে, বাকি সব হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। আপনি কি ভাবছেন যদি রুহুল আমিন সাহেব দাদা হুজুরের খলিফা ফুরফুরাই কত লোক হয়েছে যদি আসমানে লিখা দেখতে পায়, আরে দাদা হুজুরের খুন আছে একটু হলেও দেখতে পায়, ঢুকে গেছে, সব রেডি, শুধু রেডি, শুধু হাত পায়ে দড়িটা বাঁধতে বাকি আছে। পিরাই পিরাই জায়গায় বেঁধে ফেলে, আমি যে খুলে দিই, তাই আমার উপরে রাগ বেশি। আমাকে বলেছিল তুমি খুলুনি কি নেবে বলো, তুমি খুলুনি কি নেবে বলো। আমি বলেছি আমি ভালোবাসি, ধোকা দিতে পারবো না। কথা বুঝছেন না? বোঝেন না? এই যেদিন বেঁধে ফেলবে তখন ওই কুরবানির পশু দেখবেন ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকে, আমাকে আপনাকেও চেয়ে থাকতে হবে। এখনো খোলা আছে, সামনের দিন আসছে, ধূপা হবে না রান্নি হবে আপনি জানেন, ধূপা হবে না রান্নি হবে আপনি জানেন। গ্রাম যদি দেন বিপদে পাশে আছে, আর না হয় যেটা ভালো লাগে সেটা করুন। কার কার কষ্ট হচ্ছে, কার কার কষ্ট হচ্ছে বলুন। হতে পারে আপনি যদি কিছু ভুল বোঝেন বলুন না, অসুবিধা কি আছে? ঝগড়া করবেন কেন? জানতে পারেন তো একে অপরে। এই জানাটা তো অন্যায় নয়। কথা মাথায় ঢুকলো? বিদায় নিলাম, একটু সালাম দেবো, দোয়া করবো, একটু সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী